ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ৭৭ বছর পর এই সময়টা কিন্তু এসছে কুম্ভ রাশির জীবনে। ১৩টি ঘটনা অবশ্যই ঘটবে আগামী ২১শে অক্টোবর থেকে একবারে ২৫শে অক্টোবর। এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৩টি ঘটনা আপনাদের জীবনে ঘটে যাবে। আপনাদের ইনকামের জায়গায় বড় রকমের পরিবর্তন, আপনার পারিবারিক ক্ষেত্রে, সাংসারিক জীবন আর সম্পর্কের জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন থাকছে। এছাড়া কর্মক্ষেত্রে এতদিন ধরে যে পরিশ্রমের রেজাল্টটা কিন্তু আপনি পাচ্ছেন না, সামাজিক ক্ষেত্রে কাজের জায়গায় বা আপনি আপনার যে সমস্ত জায়গায় কাজ করছে সেখানে কিন্তু আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না। রিলেশনের জায়গায় ভুল বুঝাবুঝি যেন দিন দিন বেড়েই চলেছে, অশান্তির একটা সীমা মাত্রা ছেড়ে যাচ্ছে, আপনার মানসিক চাপ টেনশন কিন্তু দিন দিন বাড়ছে, কোনোভাবে আপনি নিজেকে ধীর স্থির করে উঠতে পারছেন না। তো সেই সমস্ত জায়গাগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, কারণ আগামী এই যে কয়েকটা দিন অর্থাৎ এই যে ২১, ২২, ২৩, ২৪ করে ২৫ তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে চন্দ্রের যে বিশেষ গোচর পরিবর্তন রয়েছে সেই সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহের গোচর পরিবর্তনে এবং নাক্ষত্রিক প্রভাব কিন্তু কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। তো কোন কোন জায়গায় কি ভাবে পরিবর্তন আনবে সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিটেলসে আলোচনার বিষয়। তাই আপনারা যারা অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কিভাবে বড় পরিবর্তন হতে চলেছে বা কোন কোন জায়গায় আপনার জন্য ভালো পরিবর্তন দিতে চলেছে, সবটা একবারে ডিটেলসে আলোচনা করব। তো চলুন আলোচনার পর্বে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে দিন ওম নমঃ শিবায়। সবার প্রথম যে আপনি পরিবর্তন রাহু করবেন, আপনার রাশিতে যেহেতু রাহু উপস্থিত, যার কারণে আপনার মনে যখন তখন বিভ্রান্তি আসছে, আর ঠিক সপ্তমে কেতু রয়েছে, যার কারণে আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা ফেস করতে হচ্ছে। এটা তাদেরই বেশি করে ফেস করতে হচ্ছে, বিশেষ করে যাদের রাহু কেতুর প্লেসমেন্ট অলরেডি জন্মছকে খারাপ রয়েছে। এটা একটু আপনারা দেখে নেবেন যে এটা খুব খারাপ রয়েছে কিনা। যদি এই জায়গাটা খারাপ থাকে তাহলে কিন্তু নেগেটিভ রেজাল্ট আপনার জন্য রয়েছে, এটা কিছু করার নেই। তবে কিছু উপাচার আপনারা ফলো করতে পারেন, কিছু নিয়ম মেনে চলতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। তো বর্তমানে যে গ্রহের গোচর পরিবর্তনে তার দিক দিয়ে কিছুটা পজিটিভ প্রভাব আপনাদের জীবনে পড়ছে, যার কারণে দাম্পত্যের জায়গায় যে পরিমাণ ঝগড়াঝাটি হচ্ছিল ওইখানে কিন্তু একটা ভালো পরিবর্তন আশা রাখতে পারেন। আর যেটা বিষয় হচ্ছে কি, প্রত্যেকের জন্য এই রাহু কেতুই যে আপনার জন্য যদি জন্মছকে খারাপ হয় তাহলে আপনাকে খুব খারাপ রেজাল্ট দেবে, যদি খারাপ না হয় তাহলে ততটাও আপনাকে রেজাল্ট খারাপ করবে না, এটা একটা বিষয় রয়েছে। তো প্রত্যেকের জন্য কিন্তু একই ফলাফল হয় না। তো ওভারঅল গোচর অনুপাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার দাম্পত্য জায়গায় যেটা ছিল তার থেকে কিছু বেটার হবে, কিছু ভালো হবে এবং আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকবে, পুরনো কোনো ঝামেলা মিটে যাবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের দাম্পত্য জায়গা দিক দিয়ে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা বিবাহের কথাবার্তা চালাচ্ছেন তাদের জন্য বলবো একটু ধৈর্য রাখুন। এই সময়কালে এরকম কোনো কথাবার্তা বলা থেকে বিরতই থাকুন, বরং এখানে আর সমস্যা বাড়তে পারে, তাই একটু খেয়াল রাখুন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, আপনার অষ্টমে রয়েছে শুক্র আর চন্দ্রদেবের উপস্থিতি রয়েছে, পরে পরিবর্তন হয়ে যাবে চন্দ্রদেবের। তবে এই শুক্রই অষ্টমে থাকা আপনাদের জন্য বড় অর্থপ্রাপ্তির একটা যোগ তৈরি করতে পারে। যাদের কোনো পুরনো ইনভেস্টমেন্ট করা রয়েছে, পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি আছে বলে আপনার কাছে কোনো ইনফরমেশান আছে, মানে খবরাখবর আছে কিন্তু আপনি সেটা পাচ্ছেন না বা আপনি আপনার প্রাপ্যটুকু পাচ্ছিলেন না, ওই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার সেটা প্রাপ্তি ঘটে যেতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে, আপনি সেখানে লাভবান হওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী যেটা কি, আপনার বহুদিনের কোনো ইনভেস্ট করা অর্থ আপনাকে বড় রিটার্ন দেবে, যেটা আপনি একবারে ভাবেননি এরকম কোনো ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন দিতে পারে। আর্থিক ক্ষেত্রে শনি রয়েছে, সঞ্চয়ের জায়গাটা একটু বাধাপ্রাপ্ত যদিও বা হচ্ছে, তবে শনি নাক্ষত্রিক পরিবর্তনে কিন্তু আপনার সেই আর্থিক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে, অর্থাৎ আপনার বেশ কিছু সঞ্চয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা আপনি বহুদিন ধরে যে প্ল্যানটা করছেন যে কোনোভাবে অর্থ আপনি অল্প স্বল্প সঞ্চয় করবেন, কিন্তু সেই সুযোগটা আপনি কোনোভাবে পাচ্ছিলেন না, তো সেটা কিন্তু এবার আপনি পেয়ে যাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যারা বিদেশে বহুদিন ধরে যাত্রা করবেন প্ল্যান করছেন কিন্তু বিদেশ যাওয়া হয়নি, তাদের ক্ষেত্রে একটা যোগাযোগ হতে পারে, বিদেশি কাজকর্মে সফলতা আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে, হঠাৎ করে যোগাযোগ হয়ে যেতে পারে। আর ভাগ্যক্ষেত্রে ফুল সাপোর্ট আপনি পাবেন এই কয়েকটা দিন, দেখবেন আপনার অনেক কাজ যেগুলো হচ্ছিল না বহুদিন ধরে ওটা কিন্তু হয়ে যেতে পারে, অনেক আটকে থাকা টাকা পয়সা পেয়ে যেতে পারেন,
পিতার সাথে আপনার সম্পর্কের জায়গায় উন্নতি ঘটবে। আর আপনার গুরুজনদের অবশ্যই সম্মান করুন, তাদের পরামর্শ মেনে চলুন। আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফল প্রাপ্তি হবেই হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যেটা ব্যবসাপাতি অনেক দিন ধরে শুরু তো করেছেন কিন্তু ব্যবসার জায়গায় তেমন কোনো রেজাল্ট পাচ্ছিলেন না, তো সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাবে। আপনারা সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো লক্ষ্য করতে চলেছেন। খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনারা একটু বুঝে চলবেন। সামান্য পেটের সমস্যা ভোগান্তি আপনাদের হতে পারে, সেটা একটু আপনাকে ধ্যান রেখে চলতে হবে। কাজকর্মের জায়গায় হুট করে মেজাজ গরম করার ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে খুব বেশি লক্ষ্য করা যেতে পারে এই কয়েকটা দিনের মধ্যে, মানে অল্পতেই আপনি একটু বিচলিত হতে পারেন, তো সেই জায়গাটাকে আপনাকে ধ্যান রাখতে হবে। তবে হ্যাঁ, যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন কিছু নতুন করবেন, কিছু শুরু করবেন, তো সেটা কিন্তু শুরু করতে পারবেন। আর রাহু রয়েছে মানে আপনার মধ্যে সেই এনার্জিটা আপনাকে খুব ভালোভাবে দেবে যে এখনই করব, করেই ফেলবো। এই যে কাজটা কিন্তু রাহুর জন্যই হবে, যার কারণে দেখবেন অনেক কাজ খুব তাড়াতাড়ি এবং শীঘ্রতার সাথে হবে এবং আপনার মধ্যে সেই অস্থিরতার ব্যাপারটা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা একটা প্রভাব কিন্তু লক্ষ্য করতে চলেছেন। আর যেটা হচ্ছে কি, আপনার বৃহস্পতি ষষ্ঠ করে উপস্থিত হয়ে যাচ্ছে, তাই আপনাকে বলবো সামান্য হেলথ খেয়াল রাখুন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন। এই জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা এই ব্যাপারগুলো আপনাকে ভোগান্তি দিতে পারে। যদি আপনাদের অলরেডি এই ধরনের কোনো সমস্যা ছিল, সেখানে একটা পরিবর্তন থাকবে। চাকরি ক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ রয়েছে। যারা কাজকর্মের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো। যাদের প্রমোশন আটকে রয়েছিল সেটা হয়ে যেতে পারে, টাকা পয়সা আটকে ছিল ওটা ক্লিয়ার হতে পারে। যারা বেকার ছিলেন, অনেক দিন ধরে চেষ্টা করেছেন, কোনো কাজকর্মের জোগাড় হয়নি, তো তাদের ক্ষেত্রে বলবো সময়কাল অত্যন্ত ভালো সময়। আপনারা অবশ্যই কাজের জায়গায় সুফল পাবেনই পাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। আর কর্মক্ষেত্রে প্রোগ্রেসিভটা খুব ভালো রয়েছে। আপনার ভালো কোনো জায়গায় কাজের যোগাযোগ কিন্তু হবে, কারণ বৃহস্পতি এখানে ষষ্ঠ উপস্থিত হয়ে দশমে দৃষ্টি রাখবে, যার কারণে কিন্তু এটা অত্যন্ত পজিটিভ দিক লক্ষ্য করা যেতে পারে। ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে, ধার্মিক যাত্রা হতে পারে, তার দিকে অবশ্যই মনোযোগ রাখবেন। এটা কিন্তু আপনার জন্য খুব জরুরি রয়েছে ধার্মিক ব্যাপারে, কারণ আমরা শুরুতেই বলেছিলাম কিছু ব্যাপারে আপনাকে ধ্যান রাখতেই হবে, তার মধ্যে একটা ধার্মিক ব্যাপারেতে আপনাকে বেশি করে মনোযোগ হতেই হবে। এছাড়া দান ধ্যানে গুরুত্ব রাখুন, অবশ্যই সেখানে আপনি লাভবান হবেন। আপনার সময়ে অনেকখানি বড় পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন। আর যেটা হচ্ছে কি, আপনার সাহস এবং কনফিডেন্সের অবশ্যই জবাব দিতে হবে, অর্থাৎ সাবাসী দিতেই হয় আপনাকে। সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। অনলাইন কাজকর্মে উন্নতি রয়েছে, আপনি অনলাইন ব্যবসায় এগিয়ে যেতে পারেন, অনলাইন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। আর একটা কথাই বলবো, জন্মছকে সবার জন্য একই নয়, তাই একটুখানি কারোর আপ ডাউন থাকতেই পারে, তো সেটা আপনাকে অবশ্যই ধ্যান রাখতেই হবে। ওভারঅল গোচর অনুপাতে তো পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে, খুব ভালো রেজাল্ট আপনার জন্য রয়েছে গোচর অনুপাতে, বাকিটা আপনার জন্মছক। আর উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই নিঃসন্দেহে করুন, যেটা ভালো ফল পাবেন। 7.5 যেহেতু তৃতীয় চরণ চলছে, এমনিতে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এতে কিন্তু আপনার শত্রুর ঝামেলা কমবে, নিজের মানসিক চাপ কমবে এবং আপনার যে ব্যস্ততা বা আর্থিক ক্ষেত্রে অনেক বেশি ক্ষয়ক্ষতি, সেটাতে ভালো পরিবর্তন আসবে। আর অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন, পারলে বাড়িতে পিঁপড়াকে খাওয়াতে পারেন। এটা তো একটা ছোট টোটকা, কিন্তু অনেক ভালো কাজ করে, আপনি এটা অবশ্যই মেনটেন করবেন। আর অবশ্যই ন্যায়ের সঙ্গে থাকবেন, পূজা অর্চনা করায় মনোযোগী হবেন। বিশেষ করে শনিদেবের তো অবশ্যই পুজো করতেই পারেন, সেটা কিন্তু খুব ভালো হয়, অত্যন্ত জরুরি, যেহেতু 7.5 প্রভাব রয়েছে। আর অবশ্যই আপনি মহাদেবের নাম জপটা করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।